নমস্কার, সবাইকে নিয়ে শুরু করছি আজকে আপনার এবং আমাদের দিদির প্রোগ্রাম অনন্যাদির অনুষ্ঠান। নতুন করে অনন্যাদিকে আর পরিচিত করানোর কোনো দরকার নেই, প্রত্যেক সপ্তাহে দিদির সঙ্গে আমাদের দেখা হয়, কথা হয়। আজকে একটু যোগটা নিয়ে পরিচয় করাই, কারণ আপনারা তো জানেন যে সমস্ত গ্রহ ঘুরছে এবং এই যে অনেকে বলে না যে নক্ষত্র ঘোরে না, নক্ষত্রের সাপেক্ষে গ্রহ ঘোরে, কথাটা ঠিক, কিন্তু সার্বিকভাবে জ্যোতির্বিজ্ঞান বলছে নক্ষত্ররাও স্থান পরিবর্তন করে ওভারঅল দেখতে গেলে। অর্থাৎ আমাদের এই মহাজগতে কোনো কিছু স্থির নয়, সবটাই হচ্ছে গতিশীল, চলমান এবং সবটাই হচ্ছে ক্ষণস্থায়ী। ওই জন্য খুব দুঃখে থাকলেও কষ্ট পাওয়ার কিছু নেই, আবার খুব আনন্দে থাকলেও বুক ফুলিয়ে 56 ইঞ্চি করে চলার কোনো মানে নেই, কারণ খারাপ সময়টাও আসবে। তবে কি ভালো সময় ভালো কাজ করো, তাতে ভালো সময়টা ত্বরান্বিত হয়। খারাপ সময়ে খারাপ কাজ করো না, তবে খারাপ সময় ক্ষণস্থায়ী হয়। যে যোগটার কথা আজকে বলবার জন্য এতগুলো কথা প্রথম বললাম, সেটা হচ্ছে 25 তারিখ ফেব্রুয়ারির, অর্থাৎ আজকের দিনে আজ মিথুন রাশিতে চন্দ্রের প্রবেশ হবে। মিথুন রাশিতে চন্দ্রের প্রবেশ হবে, এর ফলে কি হবে, একটা বিশেষ গজকেশরী যোগ তৈরি হবে। এই যোগ কাদের ক্ষেত্রে ভালো, কাদের কি কি বেনিফিট দেবে, কারা কতটা অর্থ লাভ করবে, কারা কতটা, মানে কি বলুন তো, আজকের দিনটা কি তাহলে আজকের দিনে যে অর্থ লাভ করে ফেলবে হয়ে গেল তা নয়। আজকের দিন থেকে হচ্ছে তার শুরু, তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। মাত্র দুদিন থাকবে, একটা মোড়, টার্নিং পয়েন্ট। খুব অল্প সময় থাকে চন্দ্র, সেই জায়গাটা থেকে আপনাদেরকে আগে বলেছিলাম যে টিভিতে শুধু নয়, ফেসবুকে সার্চ করে উপরে সার্চ বাটনে CTVN AKD+ লিখে ফেসবুকে আপনারা দেখতে পারেন অনুষ্ঠান। দেখুন আমি পাশে দেখাচ্ছি, এবং ইউটিউবে আজকের অনুষ্ঠান আপনি পরবর্তীকালে খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রো অনন্যাদি বলে সার্চ করলে CTVN পাশে লিখে দেবেন, ইউটিউব থেকে আজকের এই প্রোগ্রাম দেখা যাবে। কি করে কি করবেন পাশে আমরা দেখাচ্ছি, দেখুন যেভাবে আপলোড করা আছে। ফেসবুকে যাবেন, উপরে যে সার্চ বাটন, সার্চ যেখান থেকে নাম বা ইত্যাদি খুঁজতে হয়, ওখানে লিখবেন CTVN AKD+। আপনারা CTVN এর সমস্ত প্রোগ্রাম পেয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে লাইভ এই প্রোগ্রাম দেখতে পাবেন। এখন টিভির সামনেই বসে থাকতে হবে এমন কেউ মাথা দিব্যি দেয়নি, যে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন। এবার তুমি বলো যে এই গজকেশরী যোগ কতটা ইম্পর্টেন্ট। দেখো, মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমাদের উত্তম কুমার ছিলেন এবং আরো অনেক যারা খুব বড় বড় জায়গায় পৌঁছে গেছে, উত্তম কুমার নায়ক থেকে মহানায়কে পরিণত হয়েছিলেন। তার মধ্যে এই গজকিশোরী যোগ, এই গজকিশোরী যোগটা একটা দুর্লভ যোগ। মানুষ মাত্র 17 বছর বয়স থেকেই তার উন্নতি হতে শুরু করে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই একটা যোগ, মারাত্মক যোগ। বেশ, হ্যাঁ, তো এই যোগ যদি কারোর জন্মছকে জন্মকালীন থাকে, সে তো যেমন উত্তম কুমারের ছিল, আর যাদের মানে কিছু সময়ের জন্য হয়, সেখানেও তারা লাভবান হয়। সেই সময়টুকুর জন্য তারা লাভবান। তার মানে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের খুব ভালো হবে, মানে জন্মকালীন ছকে, জন্মকালীন গজকিশোরী যোগ নিয়ে জন্মাবে। আচ্ছা, মানে সেটা কি কোন কোন দিক থেকে ভালো হয় আর কি, সর্বদিক থেকে। আচ্ছা, সর্বদিক থেকে একটা মানুষ যদি 17 বছর বয়স থেকে শুরু হয়, তার অর্থের প্রাচুর্য, সে বাড়ি গাড়ি সব করে ফেলতে পারবে। মানুষ তো অর্থটাই, নাম যশ সবকিছু। কাজেই সেই জন্য এরকম একটা যোগ। তার মানে আজকে যারা জন্মগ্রহণ করছে তারা খুব লাকি, খুব লাকি, খুব লাকি। মানে আজকাল এবং পরশু তুমি বলছো 3 দিনের মধ্যে, মোটামুটি 2 দিনের মধ্যে মিথুন রাশিতে চন্দ্রের যোগ। অর্থাৎ আজকের দিনটা ভালোভাবে মানসিকতা নিয়ে কাজ শুরু করুন। আর যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন তারাও মাথায় রাখবেন যে আজকের দিনে রেমেডি হলে একটাই চান্স আছে, আজ এবং কাল বিকেল 4টে থেকে অনলাইনে করা। বিকেল 4টে থেকে অনলাইনের জন্য যোগাযোগ করুন। খুব শুভ সময় আজকে। হ্যাঁ, শুভ সময় আপনার ভালো যাবে, এই হচ্ছে কথা। বেশ, কোন কোন রাশি ভালো যাবে? হ্যাঁ, হ্যাঁ বলো একটুখানি কার ভালো যাবে। মেষ, মিথুন, ধনু, কন্যা, তুলা, এই কটা রাশির জন্য মারাত্মক সময়। কারণ এই যোগটা তারা পেয়ে যাচ্ছে। তাদের আর্থিক জায়গাটা, যারা চাকরি পাচ্ছিল না সেই চাকরির জায়গাটা, কারুর হয়তো টাকা আটকে আছে, অনেক দিন ধরে পাচ্ছেন না তারা, এবং যাদের নাকি কিছু নতুন পরিকল্পনা করছেন, আমি একটা ব্যবসা করব, তারা সেইখানে কিন্তু আজকে বিনিয়োগ করতে পারেন। তাদের কিন্তু সেই ব্যবসাটায় সে সাফল্যমণ্ডিত হবে। কাজেই এই জিনিসগুলো যারা ফলো করে কাজ করে তাদের কিন্তু জীবনে উন্নতি হয়। কাজেই সেই জন্য প্রত্যেকটা মানুষের উচিত এই গ্রহযোগ, দেখুন আপনি রাজা হন বা উজির হন বা আপনি ভ্যান চালকই হন না, দেখবেন এমনও দেখা গেছে যে একজন ভ্যান চালকের ছেলে সে ডাক্তার হয়ে গেল, অথচ যার বাবার টাকা আছে, যার বাবার মায়ের টাকা আছে, তার সন্তান মানুষই হলো না। অতএব এই গ্রহযোগগুলোই সবচাইতে বড় জিনিস, তার সঙ্গে নক্ষত্রও থাকা চাই। হ্যাঁ, অতএব সবসময় এই গ্রহগুলোকে শুভত্ব রাখা উচিত।
গ্রহ যদি ভালো না থাকে তাহলে আপনি কোনো দিন জীবনে ভালো হয়েও সুন্দর হয়েও বিয়ে হয় না, অনেক অধিক জ্ঞান থাকা সত্ত্বেও পড়াশোনায় ভালো হয়েও তার চাকরি হয় না। কেন হয় না? আমরা তো বলি অতীব ঘর নিজে না পায় ঘর, অতীব রম নিজে না পায় বর। কাজেই সেই জন্য এই আমাদের হরোস্কোপই শেষ কথা বলে দেবে, অবশ্য সেটা মানে দেখতে জানতে হবে। একদম। বেশ, চলো এবার একজনের ফোন আছে নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি, রীতা গাঙ্গুলি। ব্যারাকপুর থেকে রীতা গাঙ্গুলি। কেমন লাগে অনুষ্ঠান দেখতে? আমার ভাইপো সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান কেমন লাগে আগে সেটা শুনি, তারপরে ভাইপো বোনপো সবার সম্পর্কেই জানবো, বলবো। অনুষ্ঠান কেমন লাগে শুনি। হ্যাঁ, দেখি, সেই জন্যই আমার ভাইপো একটা ভীষণ সমস্যায়। আরে সমস্যা আগে বলতে হবে না, আরে বাপরে আগে বাপ। সমস্যা বলতে হবে না দিদি, আগে হচ্ছে ওর জন্ম তারিখ। আগে দেখা যাক ওর ছক দেখে আমরা বলতে পারি কিনা। 27 অক্টোবর সকাল ভোর 4:57। 27 অক্টোবর সালটা কত? 27/10। সাল কত দিদি? হ্যাঁ, ইয়ারটা কত, কোন বছরে জন্ম? 1990 বললাম। 1990 বললেন। আচ্ছা, সকালবেলা কটা? সকাল 4:57। 7:57। 4:00 ভোর 4:57। ভোর 4:57। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুরেই জন্ম। আপনি এখন ব্যারাকপুর থেকেই বলছেন, তাই তো? ব্যারাকপুর থেকে। এবার কিচ্ছু না বলে চুপটি করে বসে থাকুন, শুনুন আগে ছক দেখে। এই যে আপনি জন্ম তারিখ সময় জন্মস্থান দিলেন, এর থেকে ওর জন্ম ছক বেরোবে। আগে দেখা যাক ছকে কি আছে, তারপর আপনি বলবেন কি সমস্যা না সমস্যা সেটা পরে। আপনি তো বলেননি এখন আমাদের যে কি সমস্যা, আমরা শুনিনি স্টুডিওতে বসে। শুনুন, ওর হলো বৃশ্চিক লগ্ন, মকর রাশি। হ্যাঁ, আর ওর গণ হলো, গণটা দেখছি দাঁড়ান, আপনি দেবগণ। বুঝতে পারছেন কি বললাম? বুঝেছে? মানে ভাইপোর আর কি। হ্যাঁ, ভাইপোর। ওনার ভাইপো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার বলবো যে যেটা বলবো আমি, আচ্ছা এইবার আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, ওনার মানে ভাইপো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভাইপোর কথাই আমি বলছি। এ দেখতে দেখতে লম্বা, দেখতে ভালো, হ্যাঁ, এবং স্ট্রেট কাট কথা বলে। ওর মন মানসিকতা অত্যন্ত ভালো। ও সবার জন্য ভাববে, ওর জন্য কেউ ভাবে না। আচ্ছা, আমি যে কটা কথা বলছি আগে এটা বলুন, তারপরে আরগুলো সব বলে দেবো আমি। বলুন। হ্যাঁ, দেখতে ভালো। হ্যাঁ, দেখতে ভালো। বেশ, দেখতে মনটাও ভালো, ওর মনটাও ভালো। বড় মনের অন্যের জন্য মনটাও করে, ভালো, বাট ওর মনটাও জন্য ভালো। কেউ ভাবে না, এই হচ্ছে কথা। প্রথম এটা হচ্ছে প্রেডিকশন ফার্স্ট। এবং একটা কথা বলি শুনুন, এই আপনার ভাইপো কিন্তু কোনো বাজে মহিলার সঙ্গে জড়িয়ে যেতে পারে। রিলেশন? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ, দেখছি চোখে। ছকে দেখছো? আপনার ভাইপোর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি নিয়ে? কোনো রিলেশনে জড়িয়ে গেছে নাকি? আর কিন্তু বলছে না তো কিছু। 8 বছর বাইরে ছিল, 1 বছর হয় এখানে এসছে। তা বাইরে থেকে এসছে তো ভালো হয়েছে, তার সমস্যা কি? বাইরে থেকে এসছে তো, কিন্তু এসে তো কথাবার্তা দিয়ে চাকরি দিয়ে ঘরের মধ্যে বসা, সেটাই জিজ্ঞেস করছি। তাহলে প্রবলেমটা কি নিয়ে? রিলেশন বা প্রবলেমটা ও কিছু করছে না তো। একটা হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার কি করে করবে? শুনুন, ওর কর্মকারক গ্রহ দুর্বল, নিচুস্থ অবস্থা, এবং সে দ্বাদশ স্থান থেকে কি খরচার খাতায়, সেই খরচার খাতায় চলে গেছে চাকরি। আচ্ছা, তাহলে তো তার মন মানসিকতা ভালোই হবে না। এবং তার অর্থকারক গ্রহ সে কেতুর নক্ষত্রে বসে গেছে, যার ফলে ওনার আর্থিক সমস্যাও এসে গেছে ছেলেটার। এতটা ভালো ছেলে যদি তার এই পরিস্থিতি আসে, এই জন্য কি উচিত জানেন? মা বাবার প্রথম থাকতেই তার এইগুলো ঠিক করা। তাহলে এখন তো একটা খুব মানে কমপ্লেক্সের মধ্যে পড়ে গেল, জটিল একটা ভালো ছেলে, সৎ ছেলে, সে যদি খারাপ জায়গায় পড়ে যায়, তার তো দেখো, একটা ভালো ছেলেকে চট করে বিপাকে ফেলা যায়, কিন্তু একটা যে শয়তান ছেলে, তাকে তুমি পারবে না, তার গায়ে পাক মাখাতে পারবে না। মানে চালাক আর কি, সে পাকের কাজ করে পাক ফেলে বেরিয়ে যাবে। এই হচ্ছে কথা। তো যাই হোক, ওকে এই জায়গা দিয়ে বার করতে চান নাকি? হ্যাঁ, সেটাই। তাহলে চলে আসুন। কোথায় থাকেন আপনি? আমি থাকি ব্যারাকপুর। কাছেই তো আপনার শ্যামবাজার আছে, তারপরে অনলাইন আছে, যেটা খুশি আপনি অনলাইনেও দেখিয়ে নিতে পারেন। 7 তারিখে শ্যামবাজার আছে। হ্যাঁ, অনলাইনে আজকেই ফোন করতে পারেন।
আজকেই ফোন করে কথা বলতে পারেন 4টে থেকে 7টা অবধি। 4টে থেকে 7টা পর্যন্ত। আপনি নিচের ওই নাম্বারটায় ফোন করবেন 7596853615 এই নাম্বারে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি চট জলদি এই দেরি করবেন নাম্বারটায় না, ফোন এসব করবেন। ফেলে রাখলে না নেশা ভাঙ এইসব এটা মধ্যেও মাথায় ঢুকে রাখবেন, যায়। এটা পেয়েবেল। শুধুমাত্র ওনার যে ভিজিট সেটা পেমেন্ট করলেই, সেটা অত্যন্ত কম টাকা, খুব বেশি নয়, সেটা পেমেন্ট করলে উনি মোটামুটি বলে দেবে। এবার যদি আপনার রেমেডি নিতে হয় আপনি নেবেন, না হলে নেবেন না, সেটা প্রবলেম বুঝে ঠিক আছে, যে আপনার কি প্রবলেম হচ্ছে এবং তার জন্য রেমেডি কি পরিমাণ বলছে, আপনার কতটা ক্ষমতা রয়েছে, সবকিছু এগুলো বিচার্য বিষয়। ও দুটো জায়গা খারাপ, দেখো অর্থের জায়গাটাও খারাপ হয়ে অর্থের আছে, জায়গায় তুমি বলছো কোন একটা রিলেশন কিছু হ্যাঁ, একটা হবে। আবার কর্মের জায়গাটাও খারাপ। অথচ ছেলেটা এত ভালো ছেলে, আবার একটা বাজে রিলেশন হয়েছে। মানসিক দিক থেকে এই সব ছেলেরাই কিন্তু লাস্টে গিয়ে কি এটা মানসিকভাবে পুরো একদম পড়বে, মানে খারাপ জায়গায় যাবে। কারণ কি জানো, ডিপ্রেশনে চলে যাওয়ার মতো শোনো, অবস্থা। তৃতীয় স্থান থেকে কি তার মানে কোনো কাজে লেগে থাকা করতেই হবে এরকম ভাব। আর সেইখানে সেই ঘরে রাহু বসে থেকে বাধা বিপত্তি দিচ্ছে এবং ওর মনটাকে একেবারে ডিস্টার্ব করে দিচ্ছে। এইখান থেকেই ওর নেশা ভাঙ শুরু। ঠিক আছে, আপনি অতএব আছেন লাইনে, চট জলদি। আপনি আছেন? উনি আর না, নেই। নেই মনে হয়। যাক, ঠিক আছে। আপনাদের যাদের এরকম একজনকে দিয়ে কি হয়, অনেকের উদাহরণটা বোঝা হ্যাঁ, যায়। হ্যাঁ। হঠাৎ করে একটা ছেলে বাইরে থাকতো, সে বাইরে থেকে চলে আসলো, হ্যাঁ আসতে পারে বাড়িতে আসা তো ভীষণ ভালো। হ্যাঁ, আসার পরে যখন সে 1 বছর কাজকর্ম ছাড়া বাড়িতে বসে রয়েছে, তার কোনো কাজ নেই, কর্ম নেই, বলে না যে একটা লোক যে একবার অর্থের স্বাদ পেয়ে যায়, সে যদি বাড়িতে বসে থাকে বুঝবেন তার প্রবলেমটা যে চাকরি মারাত্মক পায়নি তার জায়গায়। থেকেও ভয়াবহ। মারাত্মক। যে চাকরি পায়নি সে যে- রোজগারের দেখো, যে ব্যাপারটা বোঝে। রসগোল্লা খায়নি, বাইরে থেকে মিষ্টির দোকানটা থেকে রসগোল্লাটা দেখছে, কিন্তু যে স্বাদ পেয়ে গেছে সে চাইবে খেতে। সে চাইবে হচ্ছে খেতে। আর যে স্বাদ পায়নি সে দেখে, অর্থ রোজগার হচ্ছে একটা টেস্টের মতো, একটা স্বাদের মতো। হ্যাঁ, অর্থ মানুষকে সবকিছু দিতে পারে এবং তার জন্য দরকার হচ্ছে রোজগার করা। ওর জন্ম হচ্ছে 90 সালে, তার মানে ওর তো এখন রোজগার করার বয়স, তাতেও বাড়িতে বসে রয়েছে। মানে বুঝুন, যে জিনিসটা ঘটছিল, বাইরে ছিল, রোজগার করছিল, আজকে বাড়িতে এসেও চুপচাপ বসে রয়েছে। তাহলে এই খুব পরিষ্কার ব্যাপার। এতে ওই হিন্দিতে একটা বলে না যে ইসমে ডাল মে কুছ কালা হ্যায়, অর্থাৎ শায়দ ऐसा कुछ हुआ कि जिसमें ও টোটালি বরবাদ হয়ে চুকা, হ্যাঁ। একদম খারাপ অবস্থা, যার জন্য বাড়িতে বসে রয়েছে। তাহলে এবার সেটা মেন্টাল হতে পারে। দ্বিতীয়ত, ওর ছক দেখে যেটা ইন্সপেকশন করে বার করা গেল, ছকের তদন্ত করে যেটা বেরোলো, সেটা হচ্ছে কর্ম এবং অর্থের জায়গাটা খারাপ হয়ে গেছে। এই কারণের জন্য কি ওর হওয়া চাকরিও হয়তো চলে গেল, বা ছেড়ে দিল, বা হোয়াট এভার ইট ওয়াজ, যা একটা হলো, হয়েও বাড়িতে চলে আসলো। এখন আর ওর 1 মিনিটও ওদের দেরি করা উচিত না, গার্জিয়ানদের। তারপর বিপদগামী হয়ে গেলে আমার ছেলেটা খারাপ হয়ে যাবে। দেরি করলে কি হবে, ওই ডিপ্রেশনের সমস্যা, সমস্যা চাকরি, ওখান থেকে এক ছকে হ্যাঁ। গ্রহণযোগ থাকলেই নেশা ভাঙ। একদমই। এইগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, চেম্বার আমি বলে দিই, চেম্বার তো শিলিগুড়িতে আছে 1 তারিখে। ইমিডিয়েট বুকিং এর আর খুব একটা জায়গা নেই শিলিগুড়িতে, যদি 1-2 সুযোগ পান পেতে পারেন। 7 তারিখে শ্যামবাজারের জন্য ইমিডিয়েট বুক করুন, শ্যামবাজারও কিন্তু টান বুকিং। 7 তারিখ হচ্ছে শ্যামবাজার, 9 তারিখে শেওড়াপুলি, 13 তারিখে গড়িয়াহাট, আবার 13 তারিখ বিকেলে হাওড়া। প্রত্যেকটা জায়গা তোমার এই তো বুকিং, মানে অর্ধেক জায়গায় নেওয়ারই জায়গা নেই। কি অবস্থা বলো তো দেখি। যাই হোক, আপনারা বলবেন যে আমি লাইভ অনুষ্ঠানে ফোন করেছি। শ্যামবাজারে বুকিং 7 তারিখে, 9 তারিখে হচ্ছে শেওড়াপুলি, 13 তারিখে গড়িয়াহাট, 13 তারিখ হাওড়া, 17 তারিখ তমলুক, 19 তারিখে আসানসোল, 20 তারিখ দুর্গাপুর, 23 তারিখে হচ্ছে কাঁথি মার্চের, 24 তারিখে হচ্ছে খড়গপুর। চেম্বারগুলো রয়েছে, কিন্তু ইমিডিয়েট বুক করবেন কোথায়? শ্যামবাজার। শিলিগুড়িতে পারলে করবেন, না হলে শিলিগুড়িতেও বুকিং প্রায় কমপ্লিট। 7 তারিখ শ্যামবাজার, 9 তারিখ শেওড়াপুলি, 13 তারিখ গড়িয়াহাট এবং হাওড়া, 17 তারিখ তমলুক। এই বুকিংগুলো ইমিডিয়েট। আবার এই দোল পূর্ণিমায়ও কিন্তু কাজ হবে। দোল পূর্ণিমা তো ভীষণ ভালো সময়, বা দারুণ, আমরা তো যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য বেশি মারাত্মক ভালো কাজ প্রত্যেক হবে। বছরই আমরা দোল পূর্ণিমা নিয়ে হ্যাঁ, কিছু না কিছু বলি, দোল কিছু না পূর্ণিমায় কিছু দারুণ কথা কাজ হয়। হবে। এবার যারা করতে চাইবে, যাদের ইচ্ছে আছে যে আমার, দেখো একটা লোকের না বিয়ে ঠিক হচ্ছে একটা ভালো আসলো, আর যেই ভালো আসলো তখন সে ভাবলো না আরো ভালো পেতে পারে, আরো ভালো পেতে। এই পড়তে গিয়ে ওটাকে হারিয়ে ফেললো, ঠিক। আর জীবনে হলো না। তাহলে এইগুলোকে জানতে হবে, তার বিয়ের যোগ আর কবে আছে বা নেই। তাহলে এইটা না জেনেই সে হারিয়ে দিল। তারপরে কাঁদতে আমি দেখেছি, তা কাঁদতে চলে গেল। এগুলো খুব খারাপ আর কি, এগুলো করতে দেওয়া যাবে না। সঙ্গে দেখুন, এই যে টিভি স্ক্রিনে বুকিং নাম্বার দেওয়া রয়েছে, বিয়ে কেন্দ্রিক সমস্যা হোক, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, সমস্যা, অথবা চাকরি ছেড়ে দিয়েছে, অথবা চাকরি খুঁজছে চাকরি পাচ্ছে না, এই ধরনের প্রবলেমগুলো,
এক একজনের তো এক একটা স্পেশালিটি থাকে, আমি সেগুলো বলে দিলাম। প্রেমের আমার কাছে যারা আসে না, তুমি হ্যাঁ। দেবাশিস বিশ্বাস করবে না, 15 বছরের ক্লায়েন্ট, হ্যাঁ 20 বছরের ক্লায়েন্ট, 9 বছরের, এসে সেই ছেলেগুলো বলে দিদি আপনি আমায় চিনতে পারলেন না, আমি তো আপনার অনেক দিনের ক্লায়েন্ট, আপনার কাছেই তো আসি। আমি বললাম তাই, এত কি আর মনে রাখা যায়? হ্যাঁ, তো এই হয় আর কি, যে মানুষ একবার যদি তার বিশ্বাসের জায়গা তৈরি করতে পারে না, তার কোনোদিন সমস্যা হয় না, কোথাও না কোথাও থেকে সে পেয়ে যায় লোক, তার আসবেই আসবে, আমি এটুকু বিশ্বাস করি। সেই জন্য যে কাজটা করবেন সেটাকে ভালোবেসে করবেন, জানো আমি এই কাজটাকে তাকে পাইয়ে দিতে পারি, আর যদি তার চোখে তা থাকে অবশ্যই সে পাবে, সেই একদম। জায়গাটা, খারাপ জায়গাটাকে ভালো করে দিলে। ঠিক, চলো আরেকজনের ফোন রয়েছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ আমি রূপা রানী সাহা বলছি, কোথা থেকে? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি? হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি থেকে, বেশ। শিলিগুড়িতে চেম্বার আছে 1 তারিখ, হ্যাঁ বলুন ডেটা বলুন, আপনার কার সম্পর্কে জানার ইচ্ছা? ছেলের সম্বন্ধে। আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 26শে নভেম্বর 1986। 26/11/1986 গেল, তারপর? সময় টাইম হচ্ছে 7:35 PM, 7:35। 7:30 থেকে 7:35 এর মধ্যে। হ্যাঁ 7:35 সন্ধ্যাবেলা। জন্মস্থান কি শিলিগুড়ি? না শিলিগুড়ি না, রায়গঞ্জে। রায়গঞ্জে জন্ম, বেশ ঠিক আছে, কিচ্ছু বলার দরকার নেই, একটু ওয়েট করুন। মেন কি প্রবলেম সেটা হচ্ছে আগে দেখুন দিদি খুঁজে বার করতে পারে কিনা। মিথুন লগ্ন, কন্যা রাশি, আপনি জানেন হ্যাঁ 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 86 এ জন্ম তো? 86 এর জন্য। মিথুন লগ্ন, কন্যা রাশি, আচ্ছা, উত্তরা ভাদ্র নক্ষত্রে জন্ম, গণ হলো নরগণ। লাইনে থাকবেন, আমি বলবো। আচ্ছা, এইখানে আমি যেটা পাচ্ছি ওর, না হ্যাঁ আমি বলে দিচ্ছি, ও কিন্তু খুব যে একেবারে পড়াশোনা করে বিরাট জায়গায় তা নয় এই ছক, এবং ওর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ, ওর ভালো চায় না, বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেইটা ওর নেই ছকের মধ্যে ভালো। দ্বিতীয় নম্বর কথা যেটা হলো, ওর বাবার সঙ্গে ওর কিন্তু খুব একটা ভালো বনিবনাত হয় না, হ্যাঁ মাঝে মাঝে, কিন্তু আপনার সঙ্গে কিছুটা না, তাও বাবা হয়। নেই, বাবা নেই। বাবার ওই তো নয় থাকবে না, গ্রহণযোগ হলে পরে হয় বাবা চলে যাবে, না হয় বাবা থাকলে বাবার সঙ্গে বনিবনাত হবে না, এই দুটোর মানে একটা। পিতৃস্থানটা খারাপ খারাপ, এই হচ্ছে হ্যাঁ। মোট এবং কথা। আপনার সঙ্গেও যে খুব ভালোই তা না, আপনার সঙ্গে দুমদুমার হয়, এটা বলবেন না, আমি যা দেখবো চোখে বলে দেবো, হ্যাঁ যেটা সত্যি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এই দেখো, দেখেছ? আর সব কাজে ওর বাধা, হওয়া কাজে বাধা হতে চায় না, এবং ও যদি ব্যবসা করছে কিন্তু সেই ব্যবসা ভালো যাবে না। আচ্ছা, মানে তুমি বলছো চাকরির ছক নয়, ব্যবসার ছক। হ্যাঁ, ব্যবসা হলে কিন্তু ভালো হবে ব্যবসা না। করলেও সেই ব্যবসা ভালো খারাপ যাবে না। অবস্থায় রয়েছে। ও কি ব্যবসা করে দিদি, না চাকরি করে? হ্যাঁ হ্যাঁ ব্যবসা করে, ব্যবসার অবস্থা কেমন যাচ্ছে এখন? ব্যবসার অবস্থা ভালো নেই। এই, তাহলে দেখুন, দেখেছো? একেবারে আসল জায়গাটা ধরেছে দিদি। বুঝতে পেরেছেন? আপনি তো আমাদের বলেননি, বলেছেন যে ব্যবসা করে, কিন্তু ছকের মধ্যে লেখা রয়েছে ওর ব্যবসার ছক, এবং এই সময়টা ওর খারাপ সময়। হয়তো একটা সময় ব্যবসা ভালো হতো, এখন হ্যাঁ 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 একদম একদম, এখন হ্যাঁ হতো তো, এখন কি ব্যবসা করে দিদি? এখন হচ্ছে কন্ট্রাক্টরি করছে। মানে ওই ও তো আরোই খারাপ যাবে। প্রমোটিং। ও তো আরোই খারাপ যাবে। হ্যাঁ, 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 শোনেন, রোজ contractor শোনো করছে। শোনো, প্রমোটিং করতে গেলে তাকে মঙ্গলটা ভালো থাকতে হবে, আচ্ছা। এবং আর যাই তুমি করো না কেন তোমার অর্থকারক গ্রহ ভালো থাকতে হবে। যেই হোক সে তো অর্থটার জন্য করছে, তাহলে সেই অর্থকারক গ্রহ গ্রহণযোগে আক্রান্ত, এবং সে একেবারেই দুর্বল, ওর মানসিক অবস্থা স্থিরতার অভাব। আচ্ছা, হ্যাঁ, আর ও সবসময় একটা টেনশন অস্থিরতা ওর মধ্যে কাজ করে। আমি যা বলছি ভুল না ঠিক বলুন? একদম একদম ঠিক। ও ঘুমিয়ে থাকলে উঠতে চায় না, অলস প্রকৃতির, অথচ ওর চাহিদা অনেক। ভুল না ঠিক? একদম একদম ঠিক। আপনি আর বসবেন না, চট জলদি অনলাইনে এটা করে নিন, না হলে কিন্তু মুশকিল। এরও এই গ্রহণযোগ আছে তো, শিলিগুড়ি তো, এও হ্যাঁ। দেশাভাঙের জায়গায় চলে যাবে। আপনি অনলাইনে করে নিন, আজকে বিকেল বেলায় ফোন করুন, আজকেই করে নিন, কারণ আজকে খুব ভালো গজকেশরী যোগ আছে। আজকেই ওর প্রেডিকশনটা হোক, রেমেডি দেখা যাবে পরে। আগে তো প্রেডিকশনটা হোক, ওর কি কি আছে না আছে, ভালো কি খারাপ, আরো হ্যাঁ। মানে এখন টিভিতে যা শুনলেন, যখন আপনি অনলাইনে কথা বলবেন অনেক বেশি আপনার সঙ্গে দিদি কথা বলবে, এবং কোন কোন জায়গায় ত্রুটি, কোন কোন গ্রহের কানেকশনের জন্য ওর খারাপ হচ্ছে,
সবটাই আপনাকে বলে দেওয়া হবে, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, অবশ্যই ঠিক আছে। তাহলে ওই বুকিং নাম্বার যেটা দেওয়া আছে একদম টিভিতে, একদম বুকিং নাম্বারে আপনি ফোন করুন। তবে 75 payable কিন্তু এটা, হ্যাঁ এটা পেবেল বলে পেবেল এটা একটা পেমেন্ট আছে, সেটা আপনাকে করতে হবে, মানে দিদির ভিজিটটা পেমেন্ট করতে হবে, আর কিছু না। না। 7596853615 এটা হচ্ছে নাম্বার। আই রিপিট এগেইন 7596853615 এই নাম্বারে আপনারা ফোন করলে পাবেন। হ্যাঁ, এবং বলবেন যে আমি এরকমভাবে পেবেল অনলাইনে কথা বলতে চাই, আমাকে সুযোগ দেওয়া হোক। এবার একটু বলো যে আমরা এই যে আমাদের যে রিলস বা শর্টস, এই যে আমরা মেন জিনিসগুলো বা এই প্রোগ্রামটা কিছুক্ষণ পর আপলোড হবে, হ্যাঁ দেখতে পাবে, তা মানুষকে তুমি এই ব্যাপারে কি বলতে চাও? দেখো তোমারও তো একটা বলার কিছু অবশ্যই থাকবে। অবশ্যই যারা মানে ধরো যারা দেখতে পাচ্ছে না, সময় নেই, আজকাল এটা তো দেখতে হবে না, মোবাইলেই সব পাওয়া যাবে, তাহলে সেই মোবাইলে ইউটিউব সার্চ করুক, হ্যাঁ সার্চ বলে কথা লেখা আছে। কেউ ধরো এখন অফিসে বসে রয়েছে, তার মনে হলো যে দিদিকে সাজেশন দিচ্ছে হ্যাঁ, একবার হ্যাঁ, দেখি। হ্যাঁ। বা কেউ ধরুন বাড়ির বাইরে, বাড়িতে দিদি বা দাদা যারা দেখছেন একটা ঘরে একটা টিভি থাকে, সব সময় টিভি চলে না, উই কিন্তু নো দ্যাট, মোবাইলটা আমাদের হাতে আমরা থাকে। জানি, কিন্তু মোবাইলটা অল টাইম আপনি কাজের ফাঁকে টুক করে একটু দেখে নিতে পারেন, তাই না? সেটা আপনি অফিসে থাকুন, বাড়িতে থাকুন, ক্লাবে থাকুন, আড্ডা ক্ষেত্রে থাকুন, রিলেটিভের বাড়িতে থাকুন, যেখানেই থাকুন। কোথাও গেছেন আপনি ঘুরতে, সেখানে যান, ঠিক আছে? আচ্ছা, কেউ মনে হয় আরেকটা ফোনে আছে, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, চট হ্যাঁ, করে কে বলুন। বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার হাওড়া সম্পর্কে? থেকে বলছি। কোথা থেকে? হাওড়া হাওড়া। হ্যাঁ, চট হাওড়া করে থেকে। বলুন। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। বলুন বলুন, ইমিডিয়েট বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, রেখা দেবনাথ। হ্যাঁ, হ্যাঁ, 1978 সাল 13ই মে। 13ই মে 1978 সাল। হ্যাঁ, হ্যাঁ, সময় 2:15। দুটো দুপুর? 2:15। দুপুর? দুপুর। দুপুর বেলা 2:15, মানে পিএম হবে। জন্মস্থান কোথায়? লিলু, হাওড়া। হাওড়াতে। লিলুয়া না? হ্যাঁ, হাওড়া লিলুয়া, কিন্তু আমার জন্মস্থান হাওড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখা যাক আপনার কি প্রবলেম, দিদি আজকে বলতে পারে কিনা। এর আগের দুটো প্রেডিকশন একদম আসল, যেখানটা যা প্রবলেম সেটাই প্রথম দিন। ওনার শনিবারে জন্ম। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কোন জানেন আপনি রাশি? কন্যা রাশি? কর্কট রাশি। না না, আপনার কন্যা লগ্ন কর্কট রাশি, আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম, তাই তো? কন্যা লগ্ন কর্কট রাশি। হ্যাঁ। হ্যাঁ। চট জলদি বলে দিচ্ছি, লাইন দেখুন আপনি। ধরে থাকবেন, সত্যি হলে সত্যি বলবেন, মিথ্যে হলে মিথ্যে বলবেন। আমি হ্যাঁ, হ্যাঁ, একদম স্ট্রেট বলে দেবো আপনাকে। লাইভে বলবেন, কোনো অসুবিধা নেই, উই চ্যালেঞ্জ ইট। ওনার না সব সময় মনের মধ্যে একটা বিরাট টেনশন, অস্থিরতা কাজ করে। আচ্ছা। ভুল না ঠিক বলেন আগে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দ্বিতীয় নম্বর কথা, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার বিয়ের জায়গাটা খারাপ, বিয়েই হতে চাইছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 10 বছর গুপ্তভাবে কেটে যাচ্ছে ওনার বিয়েটা না, হ্যাঁ। ওনার বিয়েটা গুপ্তভাবে কেটে যাচ্ছে, কেউ না কেউ কাটিয়ে দিচ্ছে বিয়েটা। আচ্ছা। হ্যাঁ, হওয়া জিনিস হচ্ছে না। একে তো বৃদ্ধ গ্রহ, অল্প বয়সে বিয়ে হবেই না, আবার তার মধ্যে সেখানে এমন গ্রহ বসে আছে, সে কেউ যদি পছন্দও করে সেটাকে সে কাটিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আপনার হ্যাঁ। ঠিক হয়েও কেটে যাচ্ছে কিনা বলুন সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে কেটে গেছে। ব্যাস, হ্যাঁ, তাহলে আপনি এই immediate দেখেছেন? আজকেই যোগাযোগ করুন। আজকে গজকেশ্বরী যোগ আপনি আছে, আজকেই ভালো যোগ আছে, যোগাযোগ করুন, আর বসে হ্যাঁ। থাকবেন না। আজকেই আর- যোগাযোগ করুন। কারণ এরা কি হয় জানো তো, আজকে হ্যাঁ। যেটা পাচ্ছে কালকে সেটা পাবে না। তারপর আপনার বয়স 78-এ, তবে কত তার মানে বছর বয়স হয়ে আপনার গেল? বয়স প্রায় 47 হয়ে গেল। তবে 47-48। আমি 51 বছরের মেয়ের বিয়ে দিয়েছি, হ্যাঁ, একদম। কোনো চিন্তা নেই। আপনি চট জলদি ই করুন, দেখুন আমি কি বলে দেবো। একদম তাই। টাইম বলে দেবো, আপনি সেই টাইমে খুঁজবেন, সেই টাইমেই আপনার বিয়ে হবে। একদমই একদম। একদম। চলো আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। আজকে বুধবার, সামনে শনিবার দুপুর 1:35-এ আবার এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ দিদিকে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।